আজকে নিয়েছি দেখো সাদা ভাত, আর তার উপরে কি দিচ্ছি বলো তো, রাজমা। বলে রাজমা চাউল নাকি একটা অনবদ্য খাবার। যাই হোক, আমি কিন্তু এটা রুটি দিয়ে খেয়েছি, আমার তো দারুণ লেগেছে। আর মা খেয়েছে ভাত দিয়ে। আর আমি ইতিপূর্বে কোনোদিনও বাড়িতে রাজমা চাউল বানাইনি, মানে রাজমা জিনিসটা আমার খুব একটা পছন্দের ছিল না। যাই হোক, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, সেই কারণে এই রাজমা আনা আর রান্না করা। তবে আজকে প্রথম বানিয়েছি, মা তো খেয়ে বললো দারুণ হয়েছে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। দেখো, এইখানে রাজমাটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো কী কী নিয়েছি: গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোলমরিচ। আর একটা জায়গায় নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা ডুমো করে কাটা, আর এখানে নিয়েছি রসুন, আর এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার কড়ায় তেল দিলাম খুব সামান্য। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটুখানি ওটা যখন এটার গন্ধ উঠে যাবে, তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর তার মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে আর গোটা জিরে। এবারে এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নেব, মানে একটা ভাজার ফ্লেভার ওঠা অবধি এটাকে আমি নাড়তে থাকবো। তারপরে এটা যখন মোটামুটি এই দেখো ধোঁয়া উঠছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আদা, আর তার মধ্যে রসুনটা। এবার রসুন আদা দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে রসুন আদাগুলো একটুখানি ফ্রাই হয়। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপরে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকেও আবার একটুখানি দিয়ে বেশ নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে গেল। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচিগুলো কিন্তু একদম গলে যাবে না, এটাকেও হালকা এর সাথে ফ্রাই করে নিতে হবে। একদম গলে গেলে জিনিসটা ভালো হবে না। এরপরে দিচ্ছি আমি ধনেপাতাটা, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম ধনেপাতা আর যাবতীয় মশলা। এবার নাড়াচাড়া করে যখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ফেললাম। ঢেলে এটাকে আমি রেখে দিলাম একটুখানি, কাতে একটা ঠান্ডা হতে দিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা রাজমা। এবার রাজমাগুলোকে একটুখানি নেড়ে নেব। ওদিকে যে মশলাটা বানিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আবার রাজমাটাকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে সামান্য তেল দিলাম, দিয়ে প্রথমেই আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো তেলের সাথে। তোমরা এটা চাইলে পুরোটা রান্নাটাই ঘি দিয়ে করতে পারো, কিন্তু আমি করিনি, আমি তেল আর ঘি মিশিয়ে করেছি। প্রথমেই দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দেওয়া। এবার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, নালে পুড়ে যাবে। তারপরে দিলাম একটু হলুদ, এই কাশ্মীরি লঙ্কার সাথে হলুদটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবারে আমি যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা একদম পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করতে করতে ওই পেস্টের যে বাটি ধোয়া জল সেটাও কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে দেব, তাহলে এটা পোড়ার চান্স থাকবে না। এরপরে আবারও নাড়াচাড়া করব, যাতে পুরো জিনিসটা সুন্দরভাবে কষে যায় তেলের মধ্যে, মানে এর মধ্যে বেশ একটা ঘি তেল দিয়ে একটা সুন্দর ফ্লেভার হয়। এরপরে অ্যাড করে দিচ্ছি নুনটা, আর দিলাম যৎ সামান্য চিনি। এরপরে আবারও এটাকে খুব করে ভাজা ভাজা করে নেওয়ার পালা, মানে যতক্ষণ এটা পুরো না কষে যাচ্ছে ততক্ষণ অবধি এটা কষে নেব। তারপরে ওই যে রাজমাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, মানে মশলাটা রাজমাটা খুব ভালো করে আমি মিশিয়ে ফেলবো। তারপরে অ্যাড করে দিলাম সামান্য একটুখানি গরম জল অ্যাড করার পরে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে এটাকে আমি রান্না করার জন্য 10 মিনিট ছেড়ে দেব। তারপরে দেখো যখন ঢাকা খুললাম তখন এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। তোমরা চাইলে এতে আবারও একটু গরম মশলা দিতে পারো, কিন্তু গুঁড়ো, কিন্তু আমি সেটা দিইনি, আমার বেশি গরম মশলার গন্ধ ভালো লাগে না। যাই হোক, ধনেপাতা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে দেব। আর এটা খেতে অসাধারণ হয়েছিল, অবশ্যই ট্রাই করতে পারো, রুটি পরোটা সব দিয়ে এটা খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানি।